just a friend until we grow old. I had a night. মুভির শুরুতে আমরা ইভা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীর সাথে হাই স্কুলের ক্যান্টিনে বসে কথা বলছিল। ইভা দেখতে অনেক সুন্দরী ছিল এবং অনেক ছেলে তার উপর ফিদা ছিল। অপরদিকে আমরা ব্র্যান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা অনেক অলস, তার বন্ধু বলতে কেউ ছিল না। ব্র্যান ইভাকে মনে মনে পছন্দ করত, কিন্তু ইভা ব্র্যানকে তেমন দাম দিত না। একদিন হাই স্কুলের টিচার ক্রিস্টোফার স্টুডেন্টদেরকে নিয়ে একটি ক্যারিবিয়ান আইল্যান্ডে যায়, সেখানে থাকা বাচ্চাদের জন্য একটি স্কুল নির্মাণ করতে। তাদের এই ট্রিপটি সম্পূর্ণ করতে 2 দিনের মতন সময় লাগবে। একদিন ইভার বান্ধবীরা ইভাকে বলে একটি পার্টিতে যাওয়ার জন্য। ইভা প্রথমে মানা করলেও পরে রাজি হয় পার্টিতে যেতে। পরে তারা সবাই রেডি হয়ে পার্টিতে যায়। পার্টিটি একটি ছোট লঞ্চে ছিল। সেখানে ইভা ব্র্যানকেও দেখতে পায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ রেড দেয়। আসলে পুলিশের কাছে একটি ইনফরমেশন ছিল যে এই লঞ্চের মধ্যে গাঁজা আছে। পুলিশকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এর মাঝে ইভা পা পিছলে পানিতে পড়ে যায়। ইভাকে বাঁচাতে ব্র্যানও পানিতে ঝাঁপ দেয়। তারা সাঁতার কেটে লঞ্চটির সাথে বাঁধা ছোট একটি বুটের মধ্যে উঠে পড়ে। ব্র্যান ভাবে যে পুলিশ যদি লঞ্চের মধ্যে গাঁজা খুঁজে পায় তাহলে পুলিশ তাদেরও গ্রেফতার করবে, তাই সে লঞ্চের সাথে বাঁধা রশিটি কেটে দেয়। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে বুটটির সাথে কোনো ইঞ্জিন বা বৈঠা লাগানো ছিল না। এদিকে পুলিশ লঞ্চটির মধ্যে তল্লাশি করে কোনো কিছু না পেয়ে সেখান থেকে চলে যায় এবং সেই সাথে লঞ্চটিও সেখান থেকে চলে যায়। এটি দেখে তারা খুব হতাশ হয়ে যায়। সেই মুহূর্তে তাদের করার মতন কিছুই ছিল না। কিছুক্ষণ পর সেখানে তীব্র বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে তারা দুইজনে বুটের মধ্যে থাকা একটি চাদরের নিচে দুজনকে ঢেকে দেয়। সকালে উঠে তারা দেখতে পায় যে তারা গভীর সমুদ্রে চলে এসেছে এবং আশেপাশে কোনো লোকালয় নেই। সেখানে তাদের মোবাইলের সিগন্যালও মিলছিল না। এদিকে টিচার ক্রিস্টোফারের কাছে ব্র্যান এবং ইভার নিখোঁজের সংবাদ আসে। ক্রিস্টোফার ইভার বন্ধুকে এ সম্পর্কে জানে কিনা জিজ্ঞেস করে, কিন্তু ইভার বন্ধু জানায় যে আমি তাকে বোটের মধ্যেই দেখেছিলাম। পরবর্তী দৃশ্যে দেখা যায় ব্র্যান এবং ইভা দূরে একটি আইল্যান্ড দেখতে পায়। সমুদ্রের স্রোতে তারা সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। এরপর তারা বোটটিকে পানি থেকে টেনে পাড়ে তুলে আনে এবং বোটের মধ্যে তারা একটি ফ্লায়ার গান দেখতে পায়। ইভা ফ্লায়ার গানটি সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। অপরদিকে দেখা যায় ব্র্যান এবং ইভার পিতামাতা তাদের নিয়ে অনেক চিন্তিত আছে। এদিকে ব্র্যান এবং ইভা হাঁটতে হাঁটতে আইল্যান্ডের ভিতরে যেতে থাকে। আইল্যান্ডটি দেখতে অনেক সুন্দর ছিল। কিছু দূর গিয়ে তারা সুপেয় পানির ব্যবস্থা পায়। তারা আইল্যান্ডের একটি উঁচু জায়গায় পৌঁছায় এবং সেখানে উঠে দেখতে পায় আশেপাশে কোনো দ্বীপ বা লোকালয় কিছুই নেই। তারা বুঝতে পারে যে তারা এখানে ফেঁসে গেছে। কিছুক্ষণ পর তারা সি বিচে পৌঁছে দেখতে পায় সেখানে তাদের বোটই নেই। আসলে স্রোতের কারণে বোটটি সমুদ্রের মধ্যে চলে গেছে। তাদের কাছে সেই দ্বীপে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় বাকি ছিল না। ব্র্যানের কাছে একটি লাইটার ছিল। ব্র্যান সেই লাইটারটি দিয়ে সেখানে একটি আগুন ধরায়। ইভা কিছুক্ষণ পর পর মোবাইলে চেক করছিল নেটওয়ার্ক পাওয়ার জন্য। এভাবেই তাদের রাতটি কাটে। এদিকে এবার বাবা মা ক্রিস্টোফারের সাথে দেখা করে। এবার বাবা মা ক্রিস্টোফারকে বলে জলদি যেন তাদের মেয়েকে তাদের খুঁজে দেয়। পরের দিন সকালে দেখা যায় ব্র্যান সমুদ্রে সাঁতার কাটছে। অপরদিকে ইভা খাবার পানির জন্য আইল্যান্ডের ভিতরে যায়। সেখানে সে একটি আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পর সে সেখান থেকে পানি নিয়ে চলে আসে। এরপর দেখা যায় ব্র্যান এবং ইভা ঝড় বৃষ্টি থেকে বাঁচতে একটি শেল্টার নির্মাণ করছে এবং আইল্যান্ডের ভিতর থেকে বিভিন্ন ফলমূল খেতে থাকে। স্কুলে ব্র্যান এবং ইভার মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না, কিন্তু এই প্রতিকূল পরিবেশে তারা আর কোনো পথ না পেয়ে একসাথে থাকতে থাকে। তারা এখন ভালো বন্ধু হয়ে যায়। ইভা যখন গোসল করত তখন ব্র্যান লুকিয়ে লুকিয়ে তা দেখত। ইভা আগে ব্র্যানকে তেমন দেখতে পারতো না, কিন্তু এখানে এসে ব্র্যানের প্রতি তার একরকম ভালো লাগা সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর ব্র্যান সি বিচের মধ্যে একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। এটি দেখে ইভা অনেক ভয় পেয়ে যায়। ব্র্যান ইভাকে বুঝিয়ে শান্ত করায়। এরপরে ইভা ব্র্যানের মধ্যে আকৃষ্ট হয়ে পড়ে এবং তারা প্রথমবারের মতন ইন্টিমেট হয়। পরের দিন সকালে ইভা ঘুম থেকে উঠে দেখতে পায় ব্র্যান পাশে নেই। সে কিছু দূর গিয়ে দেখতে পায় যে ব্র্যান একটি কবর খুঁড়ছে সেই কঙ্কালটিকে কবর দেওয়ার জন্য। ইভা ব্র্যানের উপর চিল্লাচিল্লি শুরু করতে থাকে এবং বলে যে সে কেন তাকে একা রেখে এখানে চলে এসেছে।
কিছুক্ষণ পর ইভা সেখানে পা পিছলিয়ে পড়ে যায় এবং পায়ের মধ্যে ব্যথা পায়। ব্রেন ইভার ক্ষতস্থানে বিভিন্ন গাছের রস লাগিয়ে দেয়। এভাবেই তাদের সময় যাচ্ছিল। তারা বাড়ি ফেরার কথা ভুলেই গিয়েছিল। এদিকে ব্রেন এবং ইভার বাবা মা তাদের খুঁজতে একটি রেস্কিউ টিমের সাহায্য নেয়। রেস্কিউ টিম হেলিকপ্টার পাঠায় তাদের খুঁজতে এবং সেই সাথে ব্রেন এবং ইভার বাবা মা তাদের খুঁজতে মানুষের মধ্যে লিফলেট বিলি করতে থাকে। কিন্তু এত সব করার পরেও তারা তাদের কোনো খোঁজ পাচ্ছিল না। অপরদিকে সি বিচের মধ্যে ব্রেন এবং ইভা রোমান্টিক জীবনযাপন করতে থাকে। একদিন তারা একটি হেলিকপ্টারের শব্দ পায়। তারা দুইজন নিয়ে আইল্যান্ডে অনেক গভীরে ছিল, সেখানে অনেক গাছপালা ছিল, তাই তাদের দেখতে পাচ্ছিল না হেলিকপ্টার থেকে। তারা দৌড়িয়ে সি বিচে যায়। ভিডিওর মাঝখানে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মাত্র 5 সেকেন্ড সময় নেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টের অনুরোধ রইল। আর এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হেলিকপ্টারটি সেখান থেকে চলে গেছে। ইভা ব্রেনকে বলে, তুমি কেন ফ্লায়ার গানটি চালাওনি? ব্রেন ইভাকে বলে যে আমি ফ্লায়ার গানটি পাইনি সেখানে। ইভা সেখানে গিয়ে দেখতে পায় সেখানে ফ্লায়ার গান, তার মেকআপ বক্স সহ পানির পাত্র সেখানে নেই। ইভা মনে করে ব্রেনে হয়তো এগুলো লুকিয়েছে। তাই সে ব্রেনের উপর অনেক রাগান্বিত হয় এবং অনেক চিল্লাচিল্লি শুরু করে। ইভার মনে হচ্ছিল সে আসলে কোনো দিন ঘরে ফিরে যেতে পারবে না। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন ইভা এবং ব্রেন একটি গাছের নিচে বসেছিল। কিছুক্ষণ পর সে গাছের উপর থেকে একটি বানর তাদের ফ্লায়ার গান, মেকআপ বক্স সহ পানির পাত্র সেখান থেকে ফেলে দেয়। এটি দেখে ইভা বুঝতে পারে যে আসলে ব্রেন এগুলো লুকায়নি, বানরটি আসলে এগুলো নিয়ে ও গাছের উপর রেখে দিয়েছিল। কিছুক্ষণ পর তারা একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তারা দৌড়িয়ে সি বিচে যায়। ইভা ফায়ার গানটি দিয়ে উপরে গুলি করে। এতে হেলিকপ্টারটি তাদের দেখতে পায়। পরে হেলিকপ্টারটি তাদের সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। ইভা এবং ব্রেনের বাবা মা তাদের সন্তানকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। পরে তারা সেখান থেকে চলে যায়। এক রাতে ব্রেন ইভাদের বাসায় যায়। সেখানে গিয়ে সে ইভার সাথে দেখা করে, কিন্তু ব্রেন লক্ষ্য করে যে ইভা আসলে তার উপর এখন ইন্টারেস্ট দেখাচ্ছে না। ইভাদের বাড়িতে পরের দিন একটি পার্টি ছিল। সেই পার্টিতে ব্রেনকে সে আমন্ত্রণ জানায়। পার্টিতে গিয়েও ব্রেন লক্ষ্য করে যে ইভা এখন তাকে অ্যাভয়েড করছে। এতে ব্রেন অনেক কষ্ট পায়। পরে ব্রেন সেখান থেকে চলে আসে। ব্রেনও এসব ভুলে তার সাধারণ জীবনযাপন শুরু করে, কিন্তু ব্রেনের মনে ইভার জন্য ভালোবাসা এখনও ছিল। একদিন এক পার্টিতে ইভা লক্ষ্য করে যে ব্রেন তার জন্য বাইরে একটি ফুল নিয়ে অপেক্ষা করছে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল। ইভা বুঝতে পারে যে ব্রেন সত্যি সত্যিই তাকে অনেক বেশি পছন্দ করে। পরে ইভা দৌড়িয়ে বাইরে যায় এবং ব্রেনকে জড়িয়ে ধরে এবং এর মাধ্যমে মুভিটি শেষ হয়। तो यार बस आज के लिए सिर्फ इतना ही। अगर तुम्हें वीडियो पसंद आई तो यार लाइक करो, और अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उसके साथ हैंकी पैंकी करो या शैंकी पैंकी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। और ये मैं आसमान की ऊंचाइयों में बहुत ऊंचे, पूरा कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा है। बस बहुत ऊपर है।